কবরে রাখা হয়, মাত্র 3 দিনের ভিতরে তার শরীরে এক ধরনের পোকা তৈরি হয়, যেই পোকার কারণে তার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। ওই দুর্গন্ধ এমন ভাবে বের হয়, ওই দুর্গন্ধ আর অসংখ্য পোকাকে ডাকে। হাজার হাজার পোকা তার কবরে এসে প্রবেশ করে। এরপরে ওই গোশতগুলো আস্তে আস্তে সমস্ত পোকারা ওই গোশত খেয়ে ফেলে। গোটা বডি, যেই হাত মেরে নেড়ে তুমি মুরব্বীদেরকে অপমান করেছো, যেই পা দিয়ে তুমি লাথি মেরেছো, যেই চোখ তুমি লাল করে দেখিয়েছো, যেই মুখে তুমি বাপ মা ধরে গালি দিয়েছো, যেই হাত দিয়ে তুমি দোকানের তালা বন্ধ করে দিয়েছো, যেই পা দিয়ে লাথি মেরে দোকানের গ্লাস ভেঙে দিয়েছো, ঠিক কিনা কথা জোরে বলে। 3 দিন পরে খেয়ে ফেলবে। 3 দিন পরে মাটির ভেতর থেকে এত পোকা বের হবে। ইমাম গাজালিকে জিজ্ঞেস করা হয়েছে কিভাবে বাঁচবো? ডান দিক থেকে পোকা আসলে বাঁচবো কিভাবে? বাম দিক থেকে সাপ বের হলে কবরে বাঁচবো কিভাবে? মাথার ওই পাশেও তো মাটি, ঠিক কিনা বলেন? আপনি কি লোহার কবর করতে পারবেন? লোহার কবর করলে করেন, কিচ্ছু আসে যায় না, ওটা মাটি হয়ে যাবে। কবরে আর আপনার দুনিয়াবি কোনো ক্ষমতা চলবে না। ইমাম গাজালি ইহয়া উলুমিদ্দিন কিতাবে এনেছেন, যারা যে সমস্ত যুবক রাতকে রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে। তুমি তো ফজর পড়ো নাই, তুমি তো জোহর পড়ো নাই, তুমি তো আসর পড়ো নাই, তুমি মাগরিবও পড়ো নাই, তুমি এশাও পড়ো নাই। তোমার সাহস দেখে আমি অবাক হই। তুমি কেমনে পারলে এত সাহস দেখাতে? তুমি কি শোনো নাই 3 দিন পরে তোমার মাটি, তোমার এই বডি, যেই শরীরে তুমি কোনোদিন শীতকালে একটু ফাটতে দাও নাই, দামি দামি লোশন ব্যবহার করেছো, যেই ঠোঁট ফেটে যাবে বলে তুমি কত দামি দামি ভ্যাসলিন ব্যবহার করেছো, যেই হাত ফ্যাকাশে না হওয়ার জন্য কত দামি দামি সাবান তুমি ব্যবহার করেছো, যেই চুলের যত্ন নেওয়ার জন্য পৃথিবীর দামি দামি ব্র্যান্ডের জেল তোমার বাসায়, কত শ্যাম্পু তোমার ঘরে, তোমার এই চেহারা, এই হাত, এই পা, তোমার গায়ে একটা স্পট না পড়ার জন্য তুমি সান রোদে গেলে তোমার মুখে তুমি ওই প্রোটেক্টর ইউজ করে যাও। এত কিছু তুমি করেছো এই শরীরটাকে সেফ করার জন্য, কিন্তু এই শরীর জাস্ট 3 দিনের মধ্যে খেয়ে ফেলবে। 3 দিন পরে এমন কিছু পোকা আসবে যারা গোশতগুলোকে খুবলিয়ে খুবলিয়ে খেয়ে ফেলবে। খেতে খেতে এক পর্যায়ে লিভার, কিডনি, ফুসফুস সব খেয়ে ফেলবে, জাস্ট হাড্ডিগুলো থাকবে কঙ্কাল। মাত্র 40 দিনের মধ্যে সব খাওয়া শেষ হয়ে যাবে। এরপরে হাড্ডিগুলো জাস্ট ধপাস করে পড়ে যাবে কবরের মাটিতে। এরপরে ওই মাটি হাড্ডিগুলোকে খাওয়া শুরু করবে। জাস্ট মিনহা খালাকনাকুম, তোমাকে সেখান থেকেই বানানো হয়েছিল। ওয়াফিহা নুঈদুকুম, আবার সেখানে তোমাকে ফিরিয়ে নেওয়া হয়েছে। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সর্বশেষ আবার তোমাকে সেখান থেকে তুলে নেওয়া হবে। যেই বডি একটা মানুষ দুনিয়াতে এনেছে, যেই বডিতে কাপড় পরিয়েছে আরেকজন, যেই বডিকে পরিষ্কার করেছে আরেকজন, যেই বডিকে বড় করেছে আরেকজন, যেই বডির চুল কেটে দিয়েছে আরেকজন, যেই শরীরের নখ কেটে দিয়েছে আরেকজন, যেই শরীর মরার পরে গোসল করিয়েছে আরেকজন, যেই শরীরে কাফন পরিয়েছে আরেকজন, যেই শরীর কবরে নামিয়েছে আরেকজন, যেই শরীরের উপরে বাঁশ দিয়েছে আরেকজন, যেই শরীরে মাটি দিয়েছে আরেকজন। তোমার আবার কি আছে? ঠিক কিনা কথা? হাত ধরে বলেন ঠিক কিনা? কি তোমার কি আছে? তোমার বাইকটা তো আরেকজনের, ঠিক কিনা জোরে বলেন ভাই। তুমি কি বাইকটা নিয়ে কবরে যেতে পারবে? বাইকটা আরেকজনের, তুমি গেলেই আরেকজনের হয়ে যাবে। যেটা আমার জিনিস আরেকজনের হয়ে যাবে, আমার আয়ত্তে কোনোদিন আজীবন থাকবে না, ওটা আমার না, ঠিক কিনা জোরে বলেন। আমার আয়ত্তে থাকবে যেটা পৃথিবীর কেউ কেড়ে নিতে পারবে না, সেটা হলো আমার ফজরের নামাজ। ঠিক কিনা জোরে বলেন না। আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, সেটা হলো আমার জোহরের নামাজ। কেউ নিতে পারবে না আমার দাড়ি, কেউ নিতে পারবে না আমার মিসওয়াক, কেউ নিতে পারবে না আমার সালাম, কেউ নিতে পারবে না আমার দুরুদ, কেউ নিতে পারবে না আমার সাদাকা,
কেউ নিতে পারবে না আমার নেক আমল। আপনি নাম শুনেছেন যমুনা ফিউচার পার্কে, যমুনা ফিউচার পার্ক, যমুনা টেলিভিশন, যমুনা গ্রুপ, কোটি কোটি টাকার মালিক। আমি দেখলাম যে তার কবরে একটা ছেঁড়া কাপড় পরে আছে, চারপাশে বাঁশের বেড়া। কোথায়? তার টাকা তুলে ফেললে কত ব্যাংক বন্ধ হয়ে যাবে। কবরের পারে শুধু চলে গিয়েছে ওই বাঁশের বেড়া আর ছেঁড়া একটা কাপড়। এই দুনিয়া, এটাই দুনিয়া জাস্ট। তাহলে যেখানে ছিলাম, নামাজ আপনাকে পায়ের দিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা নামাজ পড়েছেন। আমাদের সমাজ দেখুন চেয়ারে বসে নামাজের প্রচলন বেড়ে গেছে, ঠিক কিনা বলেন তো? ঠাস করে চেয়ারটা নিয়ে ফেলে। এমনি কিন্তু জমিতে গিয়ে ধান কাটে।